গতকাল দুপুরে আর্যকেই খেলনাটা কিনে দিয়েছি, আর আজকে সকালবেলায় যখন বেরিয়েছি সমুদ্রে আসবো বলে, এটাকে সঙ্গে করে নিয়েই বেরিয়েছে আর্য। ও কাল থেকেই অপেক্ষা করে আছে কতক্ষণে আজকে সকাল হবে আর ও বিচে আসবে এই খেলনাটাকে নিয়ে। ছোটবেলায় বিচে এলে কত ঝিনুক দেখা যেত, এখন বেশ অনেক বছর হয়ে গেছে সেভাবে ঝিনুক আর দেখাই যায় না। তবে এই স্টার ফিশ গুলো দেখে আর্য খুব মজা পেয়েছে। এতদিন ও ছবিতেই দেখেছে, আজকে চোখের সামনে দেখে ও বেশ মজা হয়েছে। বিচে আমরা অনেকক্ষণই ছিলাম, মানে আর্য অনেকক্ষণ খেললো, তারপরে আমরা ছবি টবিও তুললাম। তবে চান করা বলতে যেটা সেভাবে যে খুব একটা চান করেছি সেটা নয়, কারণ খুব দূরেই তো যায়নি, তো খানিকটা বেশ সময় বিচে কাটালাম। ঠান্ডা তো একেবারেই কমে গেছে, বিশেষ করে দিনের বেলায় তো ঠান্ডা একেবারেই লাগছে না, রোদও বেশ চড়া। তবে জলটা কিন্তু বেশ ঠান্ডা। আর আর্যবাবুকে নিয়ে বেশি দূরে না যাওয়ার, মানে বেশি চান না করার, এটাও একটা কারণ। মহারাজের আবার ফিরে গিয়েই এক্সাম। তবে ওর দেখছি আস্তে আস্তে ভয়টা কাটছে। কালকে যেরকম ভয় পাচ্ছিল আজকে কিন্তু বেশ এনজয় করলো। এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি, তবে বিচে এসে ডাব না খেলে তো সকালবেলায় বিচে ঘোরাটাই অসম্পূর্ণ রয়ে যাবে। তাই ডাব খেয়ে রুমের দিকে যাচ্ছি। বাকি গল্প নেক্সট পার্টে।